যেহেতু মানে সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, সব কাজবাজগুলো করলাম। আর এখন স্নান করে পুজো দেবো। আজকে আবার বৃহস্পতিবার, পুজোতেও সময় লাগবে, তারপর রান্নাবান্না করবো, তারপর যাবো। তো এরপর আরও জিনিস হবে, এখনও জিনিস কমপ্লিট হয়নি। আর কি জানি কেন আমি গেলে পারে না, অল্প জিনিস নিয়ে যেতেই পারি না, মানে সেই এটা ওটা ভাবনা চিন্তা করতে করতে আমার প্রচুর জিনিস হয়ে যায়। তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে, এখন যাবো বলে। হয়ে চলে যাচ্ছে শুরু করে। টাটা করে দাও কাউকে। খোকন তোমার দায়িত্ব বেশি করে থাকলো। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আজকে তোমরা সকলে ভীষণ ভালো আছে, আমিও বেশ ভালোই আছি। তো আজকে সকাল হয়েছে অনেকক্ষণ আগে, আজকে প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ তোমার দাদাভাই যাওয়ার কথা ছিল কলকাতা। তো সেই কারণে 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। প্লাস আমি আজকে যাব বাবার বাড়ি, মানে আমার বাড়ি। তো সেইখানে যাবো, সেই জন্য দেখতে পাচ্ছি অনেকটা এক্সাইটেড আছি। আর সব কিছু গুটিয়েছি, কালকে কিছুটা গুটিয়েছি, সকালে উঠে কিছুটা গুটালাম, কারণ আমার শাশুড়িমা নেই বাড়িতে, শাশুড়িমাও বাবার বাড়ি গেছে। তো সেই কারণে আর কি একা হাতে সব কিছু করতে হয়েছে। সকালে উঠে সব কিছু কাজবাজগুলো কমপ্লিট করে নিয়েছি, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, তো সেই কারণে সব ঘর মোছা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজগুলো বাসে কাজ মানে সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, সব কাজবাজগুলো করলাম। আর এখন স্নান করে পুজো দেবো। আজকে আবার বৃহস্পতিবার, পুজোতেও সময় লাগবে, তারপর রান্নাবান্না করবো, তারপর যাব। তো সেই কারণে আমি যে গাড়িতে যাব, মা আবার সেই গাড়িতে ব্যাক করবে, কারণ আমার মায়ের বাড়ি আর আমার শাশুড়ি মায়ের বাড়ি একই জায়গাতে। তো সেই কারণেই। আর এখানে না, মানে এখান থেকে ট্রেনের লাইনে হয় বাসে যেতে হবে, নইলে গাড়ি রিজার্ভ করে যেতে হবে। তো আমার আর আমাদের পুচকির দুজনেরই গাড়িতে ভীষণ শরীর খারাপ করে। মারুতিতে উঠলে পরে আমি তো কোনো রকমের কন্ট্রোল করে নিই, মানে মেয়ের দিকে তাকাতে তাকাতে ওর শরীর খারাপ করছে কিনা ভাবতে ভাবতে আমার শরীর খারাপ হয় না আজকাল, কিন্তু ওর শরীর খারাপ করে, বমি করে। তো সেই কারণে তোমার দাদাভাই বললো যে এখন যে মাহিন্দ্রার টোটোগুলো আছে, যেগুলো একটু বড়ো সড়ো টোটোগুলো, সেই টোটোগুলো তো আমাদের এখানে নাকি বহরমপুর থেকে বহরমপুর পর্যন্ত যাচ্ছে। আমি বললাম তাহলে ভালোই হলো, টোটোতে যেতে ভালোও লাগে আর আরামসে চলে যাবো, ওই গাড়ির থেকে তো অনেক ভালো, অনেক শান্তিতে যাব। আর সময় খুব একটা বেশি লাগে না। ওই আমরা গাড়িতে গেলে যতক্ষণ লাগে তার থেকে খুব বেশি হলে 20 মিনিট 25 মিনিট এদিক ওদিক, তাতে কোনো অসুবিধা নেই, অন্তত শান্তিতে যেতে পারবো, টেনশনে যেতে হবে না। নইলে গাড়ির মধ্যে বসে থাকি আর ওই 2-2.5 ঘন্টা আমি শুধু টেনশনে থাকি, এই বমি হয়ে গেল, এই মেয়ে শরীর খারাপ করছে নাকি, এই হচ্ছে নাকি, ওই হচ্ছে নাকি, মানে এরকম একটা তো অবস্থা হয় আমার, গিয়েও শরীর ভালো করে না। তো সেই কারণেই তো আসতে বলে দিয়েছি 1:30টার সময়, এখন 10টা বাজে। আমার সকাল 7টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি ঘুরে বেড়াচ্ছি, কাকিমার সাথে গল্প করলাম, এদিকে বসছি ওদিকে বসে করতে করতে 10টা বেজে গেল। তো আবার তোমার গুটানো গাড়ানি ছিল, সব ব্যাগ ভরে গেছে, একটা ব্যাগ, এখানে আমার ট্রলি ঘরগুলো আছে, ও দেখো ওখানে একটা ব্যাগ, এটাও একটা, আরও হবে, এখনও তো টুকটাক আরও জিনিস হবে, এখনও জিনিস কমপ্লিট হয়নি। আর কী জানি কেন আমি গেলে পরে না, অল্প জিনিস নিয়ে যেতেই পারি না, মানে সেই এটা ওটা ভাবনা চিন্তা করতে করতে আমার প্রচুর জিনিস হয়ে যায়। তো আমাকে তাই বলে যে মানে তোমার পক্ষে বাসে যাওয়া সম্ভব না, যেভাবে তুমি জিনিস নিয়ে যে ওই তোমাকে হয় রিজার্ভ গাড়ি করেই যেতে হবে, তাছাড়া কোনো অপশানই নেই। তো এই জন্যই আর কি। তো জায়গায় স্নান টান করে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, করে আবার রেডি হয়ে বেরোতে হবে। এই কারণে আমি সকাল থেকে তোমার সাথে কোনো কাজ শেয়ার করিনি আজকে, কারণ মানে কাজ শেয়ার করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে ঝটপট করে নিয়েছি, করে নিয়ে কিন্তু সেই দেখো আমি লেট করেই ফেললাম। যাই, এর থেকে বেশি লেট করলে আমার টাইম ওভার হয়ে যাবে। তো চলো এখন যাই, গিয়ে মানে স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে। আর আজকে তো আবার বৃহস্পতিবার ছিল, তো সেই পুজোটা দিতে একটু সময়ও লাগলো, সে কারণে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর এখানে সজনে ডাঁটা আলু দিয়ে একটু সর্ষে বাটা করেছিলাম, আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটায় তেলে দেবো, আর করেছিলাম আলু ভাজা। তারপর ডিম ভাজতাম, তো তোমার দাদাভাই চলে এসেছিলো, কারণ তোমার দাদাভাই যে কাজের জন্য যাচ্ছিলো সেটা ক্যান্সেল হয়ে গেছিলো, নেক্সট দিন সকালে আবার যাওয়ার ছিল। তো তোমার ভাই বললো আমি ডিম ভেজে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না, তখন প্রায় 12:30 বেজে গিয়েছিলো, তো আমি কিছুই খাইনি। বললো তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, তো সেই কারণে আমি খাওয়া দাওয়া করে রেডি হতে চলে গিয়েছিলাম। বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে, এখন যাবো বলে। তোমার দাদাভাই অর্ধেক রাস্তা থেকে ঘুরে এলো, ওর কাজটা আজকে ক্যান্সেল হয়েছে, নেক্সট দিন আছে সেই জন্য। তো সেই জন্য ও আমাদের কিছুটা ছেড়ে দেবে, পুরোটাও যাবে না, বিকজ ওকে আবার হয় সন্ধ্যের সময় মানে কলেজে বেরোতে হবে, নইলে আবার সকালে বেরোতে হবে, তো আবার আমাদের বাড়িতে যাবে, আমাকে রেখে আসবে, ওরও অনেক খাটনি হয়ে যাবে, সেই জন্য আমি বললাম যে যেতে হবে না পুরোটা। তো পুরো আমাদের সব কিছু হয়ে গেছে, কুটানো কাটানি, এবার আমরা বেরোবো। মেয়ে এখন খেতে বসেছে, মেয়ের খাওয়া হলে আমরা বেরিয়ে পড়বো। ওকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা বলে জোর জবরদস্তি খাওয়াচ্ছি, নিজে নিজে খাচ্ছে, যেটুকু খাচ্ছে। আর
আর এই যে দেখো আমার রুম, আমার না ছেড়ে যাওয়ার সময় ভীষণ মন খারাপ করে। আমি যখন বেরিয়ে আসি প্রতিবার আমার এতটাই মন খারাপ করে, কিছু বলার নেই, ভীষণই খারাপ মন খারাপ। এসে বাইরে বের করে দিই, ওটার দায়িত্ব খোকনের। উপরের গাছগুলোর দায়িত্ব তোমার। এই যে ভিডিওতে সাক্ষী থাকলো, তোমার দায়িত্ব গাছগুলো। হয়ে চলে যাচ্ছে সুর করে। তুমি কি বলছো ঠাম্মি? আসো রাহুল, যাবে তো। ওরে জায়গা হবে, যাবো উঠবো কি করে? টাটা করে দাও কাউকে। গাছগুলো মেঘনা একটু উপরে জল দিও তো মাঝে মাঝে, যদি কেউ ভুলে যায় তো, ঠিক আছে? খোকন তোমার দায়িত্ব বেশি করে থাকলো। মিমি বাড়ি যাচ্ছি আমরা। তুমি এই পুতুলটাকে নিয়ে নিচ্ছি সঙ্গে? আচ্ছা, বাড়ি থেকে একটা বন্ধু সঙ্গে করে নিয়ে গেলে ঘরটাই তোমার কোথায় চলে যাবে উড়ে। আরসি দেখি গো, আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে নাকি রে? হ্যাঁ, ফাইনালি আমি বেরোতে পারলাম। টোটো দাদা ঠিক টাইমেই পৌঁছে গেছিলো, কিন্তু আমারই একটু লেট হয়ে গেল। টোটো দাদাকে বললাম একটু ভেতরে বসে, আমি খাওয়া দাওয়া করে নিই। তোমাদের দাদাভাই সে কখন থেকে বলছে খাওয়া দাওয়া করে নাও, কিন্তু এইসব গুটানো গাটানি সকাল থেকে কাজ বাজের চক্করে না আমার খাওয়া দাওয়া হয়নি, আর খেতে একটু লেটই হয়ে গেল। আর এদিকে দেখো তোমার দাদাভাই আমাকে এখানে মানে এতটা ছেড়ে দিয়ে চলে গেল। এখানে একটু টোটো চেঞ্জ করার ব্যাপার ছিল, অন্য একটা টোটো নিয়ে আনতে গেছিলো। আর এটা দেখো অন্য একটা টোটো, এই টোটোতে দাদাভাই আমাদেরকে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ আমার ভালো লাগে না, মানে মানুষ বাবা বাড়ি যাওয়ার কথা ভাবলে কত আনন্দ হয়, কিন্তু আমার আনন্দ আর দুঃখ দুটো মিক্সড হয়ে যায়। মানে আমার মন চায় যেতে, আবার কখনো মন চায় যে যাবো না। মানে তোমার দাদাভাই থাকবে, তোমার দাদাভাইকে ছেড়ে চলে যাবো, মানে ভালোই লাগে না, আমার মনে টানে না যে আমি বাড়ি যাই। ইভেন আমি বাড়ি যাওয়ার পরও কিছুদিন থাকার পর মানে আমি একটা মেয়ে মনে হয়, জানি না আমি একা না, হয়তো আমার মতো অনেকেও আছো যারা মানে আবার কবে শ্বশুরবাড়ি যাবে সেই জন্য লাফালাফি শুরু করে দাও, নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। অবশ্যই রিজনটা শুধুমাত্র তোমার দাদাভাই, অন্য কোনো কিছু রিজন বলবো না। একটা টাইমে হয়তো অনেক অনেক কিছু রিজন ছিল, কিন্তু এখন একমাত্রই তোমার দাদাভাই রিজন। ওকে ছেড়ে মোটেও ভালো লাগে না, শুধু মনে হয় কি করছে না করছে। আর আমরা বাড়িতে না থাকলে তোমার দাদাভাই ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাড়িতেও ঠিক মানে শুধু ঘরের মধ্যে থাকে। এই সবাই বলে যে এই ঘর থেকে বেরোলো, বেরিয়ে খাওয়া দাওয়া করলো, আবার ঘর ঢুকে ঘুমিয়ে গেলো, মানে এরকম। কাজ থাকলে কাজে যাবে, কাজবাজ করবে, না হলে পরে সারাদিন ঘরের মধ্যে চুপচাপ থাকবে, খাওয়ার কোনো টাইম নেই, ঘুমানোর কোনো টাইম নেই, কোনো কিছুর কোনো টাইম নেই। তো এইসবগুলো মানে ভেবে আরও মনটা বেশি খারাপ হয়ে যায়, আর ওরও ভালো লাগে না। তোমার দাদাভাইও যখন যাব প্রতিবার যাওয়ার আগে বলবে হ্যাঁ মা আর মেয়ে মিলে আমাকে অনাথ করে দিয়ে চলে যাচ্ছো, আমাকে একা একা রেখে চলে যাচ্ছে। তো এগুলো শোনার পর না মনটা আরও খারাপ হয়ে যায়, মনে হয় আমরা তো চলে যাব কিন্তু ওখানে একা একা ফিল করবে। যতই হোক মেয়েকে ছেড়ে কার ভালো লাগে, তাই না? সারাক্ষণ মেয়ে মেয়ে মেয়ে, আর সেখানে মেয়ে বাড়িতে থাকবে না, মানে ওর তোটা কষ্ট হয় মেয়েকে ছেড়ে থাকতে, মানে ওর যে মেয়েকে ছেড়ে থাকতে কষ্ট হয় এটা ভাবলে আমার আরও বেশি কষ্ট হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদিকে তো আমার মা বাবা অপেক্ষা করছে, বোন বিশেষ করে আমার বোন, যার জন্য আমি মানে বাবার বাড়ি বিশেষত যাই আমার বোনের জন্যই, একমাত্র রিজন, আমার একমাত্রই রিজন। লোকের হয়তো মা বাবা অনেক রিজন হতে পারে, কিন্তু আমার রিজন আমার বোন। তো ও আমার জন্য অপেক্ষা করে বসে থাকে সারাক্ষণ, সেই জন্যই আমি মানে ওইদিকে না গেলে তো হবে না, আমার মেয়ের জন্য আমার জন্য। আর এই দেখো আমার বোন বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি, আর এদিকে বোন রাস্তায় দাঁড়িয়ে পৌঁছে গেছি বাড়ি, খুব বেশি একটা টাইম লাগেনি, পৌঁছে গেছি। আর মেয়ের অবস্থা দেখো, বাড়িতে সকাল থেকে বলছি যে মেয়ে বাড়ি যাবো মেয়ে বাড়ি যাবো, আর ওর কাকুরা বললো আমাদেরকে নিয়ে চলো, না নিয়ে যাবে না। ওর পাপা বললো আমাকে নিয়ে চলো, না কাউকে নিয়ে যাবে না, ও একাই আসবে। টোটো এসছে, আগে থেকে টোটোর উপর উঠে বসে আছে। তারপর ওর বাবা তো কিছুটা ছাড়তে এসেছিলো বললামই, তখন পুজো ঘুমিয়ে গেছিলো। আর ঘুম থেকে উঠেছে, দেখছি পাপা নেই। আর ওর ভালো লাগছে না, আমাকে বলছে মাম্মা আমি মেয়ে বাড়ি আর যাবো না, বাড়ি চলো, পাপার জন্য মনটা খারাপ করছে। তো ও এখনই মন খারাপ বুঝে গেছে, বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম এখানে। আসার পর এখন একটু ঠিক আছে মনটা ওর। তো আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কান্নাকাটি না শুরু করে দেয়। ওর বাবা ফোন করলাম, মনে হয় ঘুমোচ্ছে বাড়ি গিয়ে, ফোনও রিসিভ করলো না, সে কারণেই। পুচকুর কথা আর কি বলবো, আমার তো সেম প্রবলেম, মানে কী যে প্রবলেম, ভালোই লাগে না বাড়ি ছেড়ে। মানে এখানে এসে যে যখন কিছুদিন থেকে যাবো তখন এখান থেকে যেতে ভালো লাগবে না, আর ওখান থেকে যখন আসবো তখন প্রচুর পাপার জন্য ভালো লাগবে না, ভালোই লাগে না ওকে ছেড়ে। অনেক জ্বালা, একদিকে মা বাবা, একদিকে শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, সবাই। আর আমাদের এই বাড়িতে ভীষণ গরম, এটাও একটা প্রবলেম, এতই গরম কিছু বলার নেই। মানে আস্তে আস্তে ঘামতে শুরু করেছি, কিন্তু ওখানে এইসব দিক দিয়ে অনেক রিল্যাক্স। একটা গ্রামের মধ্যে একটা অন্যরকম শান্তি, আর এখানে একটা অন্যরকম শান্তি।
মানে দুটো কখনো এক হওয়া সম্ভব নয়। ওখানে যে যতই গরম হোক না কেন, একটা গাছপালা, খোলামেলা ব্যাপার, একটা মনে যেন মানে খোলামেলা শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারি তাই মনে হয়। আর এখানে চারিদিকে গাড়ি ঘোড়া, বাড়ির পরপর বাড়ি, মানে দমচাপা একটা ব্যাপার এরকম। বিশেষ করে গরমের দিনে বেশি এটা ফিল হয়, শীতের সময় তো অত কিছু মনে হয় না, কিন্তু গরমের মধ্যে খুব অসুবিধা হয়। তো আমি ওই জন্য গরমে আগে তো মানে আসতাম, কিন্তু এখন গরমে আমি অনেকটাই আশা কমিয়ে দিয়েছি, গরমের মধ্যে খুবই অসুবিধা হয় তার জন্য। কিন্তু ওই যে মনটাও খারাপ করে, আবার ইলিয়ে আবার ওদিকে বাড়ির জন্য মন খারাপ করে, বাড়ির জন্য ঠিক না, পুচকুরির মন খারাপ করে পাপার জন্য মরম, তাই। তো দেখা যাক, এলাম এবার ভাবছি একটু বেরোবো। এখানে মেলা আছে একটা, বোন বলছে যে আজকে লাস্ট মেলা, চল ঘুরে আসা যাক, দেখা যাক কি করি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ও দাদুর বাড়ি আস্তে আস্তে বেরিয়ে পড়েছে বাজারে ওর মিমি আর ওর দাদার সাথে, যেখানে আমাকে ছেড়ে থাকে না, সেখানে ওর মিমির সাথে বাজারে চলে গেছে। এখন মনে হয় ফিরলো আর গাড়িতে ঘুমিয়ে পড়েছে, বাবা তাই বললো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। তোমরা সবাই ঘুমাতে পারো।